হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। মুকুল গার্ডেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর আলস্য বিষয় জামরুল গাছ কিভাবে পরিচর্যা করব। তো ফ্রেন্ডস, এই যে জামরুল গাছটা দেখছেন, এটার বয়স মাত্র 1 বছর। এটি একটি লাল রঙের থাই ভ্যারাইটি জামরুল গাছ। তো যাই হোক, জামরুল সেটা লাল রং হোক বা সাদা রং হোক বা সবুজ রং হোক, আমাদের ছাদ বাগানে একটা জামরুল গাছ যদি না থাকে, ছাদ বাগানটা ঠিক মানায় না। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে জামরুল গাছ করে ফেলি, কিন্তু বিশেষ পরিচর্যা আমরা করি না। সেই জন্য বলছি, এই ভিডিওটা মন দিয়ে দেখুন আর এই পরিচর্যাগুলো করে ফেলুন, তাহলে আপনিও আপনার জামরুল গাছ থেকে প্রচুর পরিমাণে জামরুল পাবেন। তো আসা যাক মূল ভিডিওর শুরুতে আপনাদের একটা কথা বলি, জামরুল গাছ অত্যন্ত অবহেলায় খুব সুন্দরভাবে বড় হয় এবং প্রচুর পরিমাণে ফল দেয়, কিন্তু তার মাঝখানে বিশেষ বিশেষ সময়ে বিশেষ পরিচর্যা করে দিতে হয়। তা না হলে কিন্তু জামরুল গাছটা সিজনে ততটা ফল দেবে না। তো ফ্রেন্ডস, জামরুল গাছ সাধারণত ফুল আসা শুরু করে দেয় মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে, আর এর ফল সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত থাকে। তার কারণ বর্ষাকালে জামরুল গাছ আরেকবার ফল দিয়ে থাকে, বিশেষ করে লাল জামরুলগুলো আরেকবার ফল দিয়ে থাকে। জামরুল গাছ বসানোর জন্য আপনারা 16 থেকে 18 ইঞ্চি সাইজের টব নেবেন। তার কারণ জামরুল গাছ লাগানোর 2 থেকে 3 মাসের মধ্যে প্রচুর গ্রোথ নিতে শুরু করে। সেই জন্য জামরুল গাছ লাগানোর সময় একটা বড় টব নিলে খুব ভালো হয়। তো ফ্রেন্ডস, জামরুল গাছ বিশেষ শীতকালে ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, তার ফলে গাছে 3 ভাগ পাতা ঝরে যায়। এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ডরমেন্সি পিরিয়ডের সময় গাছে কোনো রকম কোনো খাবার দেবেন না, যদিও দিয়ে থাকেন তাহলে কোনো কাজ হবে না, কিন্তু খুব সামান্য পরিমাণের জন্য জল দিয়ে যেতে হবে। শীতকালে এমনিতেই গাছে জল কম লাগে। তো ফ্রেন্ডস, শীতকালে ছাড়া বাকি সময়টা ঘন ঘন খাবার দিয়ে যেতে হবে। তার কারণ জামরুল গাছ প্রচুর খাবার খেতে পছন্দ করে। ফ্রেন্ডস, জামরুল গাছ পটিং করার জন্য কীরকম মাটি তৈরি করবেন, আমি এখানে মাটি নিয়েছি 50% আর গোবর সার নিয়েছি 30%, বালি নিয়েছি 20% আর কোকোপিট নিয়েছি 20%। যাদের কাছে কোকোপিট নেই তারা ধানের তুষ ব্যবহার করতে পারেন, আর বালিটা অবশ্যই বিল্ডিং তৈরি করার বালি নেবেন, তাহলে মাটিটা খুব ঝুরঝুরে এবং সুন্দর হবে। আপনারা এইভাবে মাটিটা তৈরি করবেন, বাড়তি খাবার আর কোনো দেবেন না। তার কারণ আগে গাছটা টবে সেটিং হোক, তারপরে খাবার দেওয়ার অনেক সময় পাবেন। গাছ লাগানোর সময় যে গোবর সারটা দিয়েছিলেন ওইটাই যথেষ্ট। জামরুল গাছটা আপনার টবে যখন 2 থেকে 3 মাসের হয়ে যাবে, তখন আপনারা 1 মুঠো শিংকুচি, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো নিম খোল, 1 মুঠো সরিষার খোল নিয়ে ওই সমস্ত উপাদান ভালো করে মিক্স করে টবের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন। নিম খোল গাছকে এনপিকে দিতে সাহায্য করবে, তার সাথে সাথে গাছের রোগ পোকার থেকে মুক্ত করবে, এবং শিংকুচি হাড় গুঁড়ো নাইট্রোজেন ও ফসফরাস গাছকে দিতে সাহায্য করবে। তার সাথে সাথে গাছের শিকড় বাড়াতে সাহায্য করবে এবং গাছের গ্রোথ নিতেও সাহায্য করবে। এবারে আসি গাছকে কোথায় রাখবো। জামরুল গাছকে ফুল সানলাইটে রাখতে হবে, এবং সকালবেলায় যে রোদটা লাগে ওই রোদটা জামরুল গাছের জন্য খুব উপকারী। 5 থেকে 6 ঘন্টা যেন সূর্যের আলো পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এর ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। ফ্রেন্ডস, এবারে আসি কীটনাশকের কথায়। জামরুল গাছে পোকামাকড় একটু বেশি আক্রমণ করে, তার কারণ জামরুল গাছের পাতা চির সবুজ হয়ে থাকে, যাকে বলা হয় ডিপ এবং গাঢ় সবুজ। তো ফ্রেন্ডস, আপনারা তো জানেন গাছের পাতা যত সবুজ বেশি হবে তত বেশি পোকামাকড় আক্রমণ করে, যেমন সাদামাছি, জাব পোকা, লেদা পোকা, বিশেষ করে পাতা ছিদ্রকারী পোকা। দেখবেন পাতাগুলো সব ছিদ্র করে ফেলে। এই সব পোকামাকড়ের হাত থেকে গাছকে বাঁচাতে হলে প্রোফেক্স সুপার ব্যবহার করতে হবে। এখানে 1 লিটার জলে 2 ml নিবে, ভালো করে ঝাঁকিয়ে বিকেলের দিকে স্প্রে করতে হবে। আর তা না হলে অজন্তা সুপার আপনারা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1.5 ml নিয়ে স্প্রে করতে হবে 1 থেকে 1.5 মাস অন্তর। এবারে আসি ফাঙ্গিসাইডের কথায়। জামরুল গাছে ফাঙ্গিসাইড একটু বেশি ঘন ঘন স্প্রে করতে হয়। তার কারণ জামরুল গাছ যত তাড়াতাড়ি গ্রোথ নিতে শুরু করে
তত তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দেখবেন একটু বেশি রোদ হলেও পাতা নেতিয়ে যায়, আবার একটু বেশি বর্ষা হলেও পাতা নেতিয়ে যায়। সেই জন্যে 15 থেকে 20 দিনের ব্যবধানে আপনাদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আপনারা ম্যানসার ব্যবহার করতে পারেন। এর মধ্যে কার্বনডাজিম রয়েছে 12% আর ম্যানকোজেব রয়েছে 63%। এই ম্যানসার ব্যবহার করলে 1 লিটার জলে 1.5 গ্রাম নিয়ে স্প্রে করতে হবে। সাপ পাউডার নিলে 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে স্প্রে করতে হবে। এইবারে আসি, গাছে যখন ফুল ফল আসবে তখন কি খাবার দেব। ফ্রেন্ডস, সাধারণত জামরুল গাছে ফুল আসতে শুরু করে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে। মার্চ মাসে ফুল আসলে আমরা জানুয়ারি মাসে গাছে ভারী খাবার দেব। এই সময় নাইট্রোজেন একটু কম দেব, কারণ নাইট্রোজেন বেশি দিলে গাছ গ্রোথের দিকে মন দিবে, চারিদিকে ডালপালা ছড়িয়ে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবে, ফুল ফল আর দেবে না। সেই জন্য আপনারা এই সময় নাইট্রোজেন একটু কম দেবেন, আর এই সময় ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার একটু বেশি দেবেন। বাড়িতে তৈরি অর্গানিক খাবার আপনারা দিতে পারেন। ফসফরাসের জন্য হাড়ের গুঁড়ো, পটাশিয়ামের জন্য কলার খোসা ভেজানো তরল সার, তা না হলে কলার খোসাকে শুকনো করে তারপর সেটাকে ডাস্ট করে আপনারা দিতে পারেন। তো ফ্রেন্ডস, এইভাবে ফসফরাস এবং পটাশিয়ামের ব্যালেন্সটা যদি ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফল ভরে যাবে। এইবারে আসি, যারা অর্গানিক সার ব্যবহার করতে পারবে না তারা কি করবেন। 18 ইঞ্চি টবের জন্য 2 চামচ পটাশ সার নেবেন। এই পটাশ সার গাছের ফুল আনতে সাহায্য করবে এবং ফুল ফল ঝরে যাওয়া থেকে মুক্ত করবে, তার সাথে সাথে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। এরপরে 1/2 চামচ ডিএপি সার দিয়ে দিবেন। এই ডিএপি সার গাছকে টাটকা এবং সতেজ রাখবে, তার সাথে সাথে ফসফরাসের চাহিদা পূরণ করবে। এরপরে 1/2 চামচ ইউরিয়া সার দিয়ে দিবেন। এই ইউরিয়া সার একেবারে না দিলে গাছের গ্রোথ এবং বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, সেই জন্য আপনাকে ইউরিয়া সারটা দিয়ে দিতে হবে। টবের একদম ধার থেকে 1 আঙুল গর্ত করে মাটিগুলো তুলে নিতে হবে। তারপরে ওই সমস্ত সারগুলো চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন। সারগুলো দেওয়া হয়ে গেলে পুনরায় মাটি চাপা দিয়ে দিবেন। রাসায়নিক সার দেওয়ার এটাই হচ্ছে সঠিক নিয়ম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন। এই রকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে মুকুল গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে মুকুল গার্ডেনে কোনো ভিডিও আপলোড হলে আপনি জানতে পারেন। তো সকলের বাগান যেন খুব সুন্দর থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।